ভাইয়া রে হিরো সম্পদ এই পথ দিয়ে আসবে রে আমি সরল তাহাকে পথের দিকে ভাইয়া রে
রাজা আজকে যেমন আমার হিরুচাঁদের সুন্দর এই পাক দরবার, হিরুচাঁদের সুযোগ্য সন্তান আমার বজরুচাঁদ এখানে বসে আছে। এইরকম দরবার কিন্তু যতদিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে তখন থেকে দরবার আছে, ছিল এবং থাকবে। আগে ছিল আস্তানা ঘর, যারা সাধু গুরু বৈষ্ণব, যারা রিসালাত প্রাপ্ত মুর্শিদ, তারা ভক্তদেরকে নিয়ে ঘরের ভিতরে আলোচনা করত। এইরকম গুরু ছিল। বিজয় দাসের গুরুর নাম হলো তারণলাল ব্রহ্মচারী। এই তারণলাল ব্রহ্মচারী সকল ভক্তদেরকে ডেকে বললেন, এই ভক্তরা, সামনে বৃহস্পতিবার, শুক্রবার জুম্মা মুবারক, বৃহস্পতিবার সকলেই দরবারে আসলো। সকলেই দরবারে আসলো। আমি তো দীনবন্ধুর ডাক চলে আসছে, আমি চলে যাব। তোমাদের কি কোনো মনের বাসনা কামনা থাকে? আমি থাকতে যদি না পাও, আমি যখন চলে যাব তখন এই যে আশার পথে চাইয়ে থাকবো। আজকে যদি আমার হিরুচাঁদ থাকতো, হিরুচাঁদের এখানে বসাইতো, ফুলের মালা গলায় দিত, ভক্তরা বুকে বুক পিছাইত। পন্থের দিকে চাইয়ে থাকি, আজকে বান্ধব আমার এখানে নাই। অনেক ভক্ত অনেক কিছু চাইলো। কেউ বলে বাবা আমার দুইটা গাড়ি আছে, আর দুইটা গাড়ি হলে ভালো হইতো। কেউ বলে বাবা আমি ঢাকা শহরে বাড়ি করছি, আরেকটা বাড়ি কিনতে পারলে ভালো হইতো। বিজয় দাস কোনো কিছু চায় না, আড়ালে বসে বসে অঝরে চোখের পানি ঝরা আর কান্না করে। তারণলাল ব্রহ্মচারী বলে, বিজয় অনেকে তো অনেক কিছু চাইলো, তুমি কিছু চাইলে না, তোমার কি কিছু চাওয়ার না? বিজয় দাস বলে, বাজা আমি কি চাও? আমার চাওয়ার মতো তো কিছু। অনেক ভাইরা অনেক কিছু চাইলো, ও তুমি কিছু চাও? বিজয় বলে, বান্ধব আমি যেদিন আমার এই মনপ্রাণ তোমার কাছে দিয়েছি সপিয়া, আমি কি আমার আছি এই ঘরে থাকিয়া? আমি কি আমার আছি? সকল কিছু তোমায় দিছি, আমি কি আমার আছি? আমি তো আমার নাই, আমি সকল কিছু তোমার কাছে দিয়েছি। ওই তারপর তোমার কিছু চাওয়ার বান্ধব রে, আমি একটা জিনিস চাইতে পারি, তুমি যদি দাও তাহলে তুমি চাও কি চাও? আমি চাই আমি যখন আমার প্রাণ পাখিটা যখন চলে যাবে, আমি যদি তোমাকে দেখে দেখে যদি আমার প্রাণ পাখিটা চলে যাই, তো আমার আর চাওয়ার কোনো কিছুই থাকবে না। বলে আমার আর কোনো কিছু চাও না। আমি একটা গানে গানে বলি, তুমি শোনো, যদি তুমি আমাকে দিতে পারো আর আমার কোনো কিছু চাও না। সেখানে কবি বলেছেন, ওরে যদি দুঃখ পাইলে